রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাতে 2022 সালের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অধিকাংশ পণ্যের দাম বাড়ে। জ্বালানি, খাদ্যশস্য, শিল্প কাঁচামাল ও সারের মতো অতি গুরুত্বপূর্ণ পণ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়ে উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ দেশ। তবে পরের বছর থেকেই পণ্যের দাম কিছুটা কমতে শুরু করে। সাম্প্রতিক সময় তা আরও নিম্নমুখী। এদিকে বেশিরভাগ পণ্যই আমদানি নির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারে দামে ওঠানামা বাংলাদেশের বাজারকেও প্রভাবিত করে। তবে আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশে যত দ্রুত পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, কমার বেলায় সেটি দেখা যায় না। বিশ্ব ব্যাংকের তথ্যানুসারে গত এপ্রিলেও বিশ্ববাজারে অধিকাংশ পণ্যের দাম ছিল পড়তির দিকে। বৈশ্বিক পণ্যবাজার নিয়ে সম্প্রতি সংস্থাটি কমোডিটি মার্কেটস আউটলুক শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনের তথ্য বলছে, আগামী 2 বছর নিম্নমুখী থাকতে পারে বৈশ্বিক পণ্যবাজার, আর চলতি বছর গড় দাম কমতে পারে প্রায় 12%। 2026 সালে আরও 5% কমার সম্ভাবনা রয়েছে, যা হবে 6 বছরের মধ্যে সর্বনিম্ন। এই হারে দাম কমতে থাকবে তা মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যাবে 2015 থেকে 2019 সালের গড় স্তরের চেয়েও নিচে নেমে গেছে দাম। আর কোভিড-19 মহামারীর পর এটাই হবে প্রথমবারের মতো এত বড় পতন। দাম কমার পেছনে কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধি সহ জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ প্রভাব রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, মূল্য হ্রাসের এ ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও কি কমবে পণ্যের দাম? সম্প্রতি বিশ্ববাজারে যেসব পণ্যের দাম নিম্নমুখী, এর মধ্যে বেশ কিছু বাংলাদেশের অন্যতম প্রধান আমদানি পণ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে চলতি 2024-25 অর্থবছর জুলাই-মার্চ সময়ে 118 কোটি ডলারের গম, 206 কোটি ডলার ভোজ্য তেল, 86 কোটি ডলারের চিনি, 409 কোটি ডলার জ্বালানি পণ্য, 262 কোটি ডলারের তুলা, 225 কোটি ডলারের সার আমদানি করা হয়েছে। দেশের ব্যবসায়ীরা বলছেন, 2024 সালের শেষার্ধে দেশে বড় রকমের একটি বন্যার পর উল্লেখযোগ্য কোনো বিরূপ আবহাওয়ার সম্মুখীন হয়নি বাংলাদেশ। বিশেষ করে গ্রীষ্মকালীন মৌসুমে দেশে ঘূর্ণিঝড় কিংবা অতিবৃষ্টির মতো কোনো ঘটনা ঘটেনি। ফলে এ সময়ের উৎপাদিত খাদ্যশস্য উৎপাদন স্থিতিশীল ছিল। আবার অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদিত পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেনি। বিশ্ববাজারে এলএনজি, ক্রুড অয়েল সহ দেশে আমদানি হয় এমন সারের দাম কমতে থাকায় খাদ্যপণ্যের প্রক্রিয়াজাত, কৃষি ও উৎপাদন খাতেও তার প্রভাব পড়বে। দেশীয় পরিবেশগত সুবিধার পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের দাম কমে যাওয়ায় দেশের খাদ্যশস্যের বাজার আরও এক ধাপ স্থিতিশীলতায় আসতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। জানতে চাইলে খাদ্যশস্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বণিক বার্তাকে বলেন, বিগত কয়েক বছর বিশ্ব পণ্যবাজার ছিল অস্থিতিশীল। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খাদ্যশস্য, জ্বালানি সহ বিভিন্ন পণ্যের দামকে ঊর্ধ্বমুখী করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর রাশিয়া ইউক্রেনের সংঘাত কমে আসার আভাস পাওয়া যাচ্ছে। যুদ্ধবিরতি সহ নানা উদ্যোগের ফলে পণ্য বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের ভোগ্যপণ্য সহ বিভিন্ন আমদানি নির্ভর পণ্যের দাম আরও বেশি স্থিতিশীলতায় ফিরবে বলে আশা করছেন এই ব্যবসায়ী। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের রিজার্ভ দিন দিন বাড়ছে। আইএমএফ এর ঋণ কিস্তি ছাড়ের ঘোষণার পাশাপাশি ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া সহ আমদানিতে নানামুখী সংকোচনমূলক শর্ত সরকার একে একে তুলে নিচ্ছে। সেই কারণে ব্যবসায়ীরাও বৈশ্বিক দাম কমে যাওয়ার সুযোগ নিয়ে আমদানির পরিমাণ বাড়ানোর দিকে হাঁটছে। ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর সহযোগিতা, ডলার সরবরাহ বৃদ্ধি পেলে পণ্য আমদানি প্রক্রিয়া আরও বেশি সহজতর হবে। এতে দেশের বিদ্যমান ঘাটতি কমে পণ্য বাজার সরবরাহ সংকট কমে বাজার আরও বেশি স্থিতিশীল হবে বলে মনে করছেন তারা।